শিরোনামটা আপনারা দেখেছেন, হিন্দু কেন হিন্দুর বন্ধু হয় না। আসলে এটা আমি নাম দিতে চেয়েছিলাম যে হিন্দুর শত্রু হিন্দু। কিন্তু একজন এক্সপার্ট আমাকে বলেন, আমি যদি এটা শিরোনামে লিখি হিন্দুর শত্রু হিন্দু, তাহলে নাকি এটা কপিরাইট পড়ে, মানে ক্লেম, মানে এটা আমাকে, মানে ইউটিউবের যে নিয়ম কানুন সেই কারণে নাকি এটা কপিরাইট না, মানে আমাকে এক্সপেল করতে পারে, আমাকে নিষিদ্ধ করতে পারে, বা আমার ইউটিউবের এই ভিউটা কমিয়ে দিতে পারে শব্দ লিখলে। তাই এটা আমি একটু ঘুরিয়ে লিখেছি, হিন্দু কেন হিন্দুর বন্ধু হয় না। আসলে আমি লিখতে চাইছিলাম হিন্দুর শত্রু হিন্দু। এই কথাটা কিন্তু আমার বক্তব্য না, দয়া করে রাগ করবেন না। আমার এই কথাটা আপনারা বলবেন না, যেটা আমার ভাষা। এই কথাটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে প্রিয়রঞ্জন কুণ্ডু। তিনি প্রিয়রঞ্জন কুণ্ডু দীর্ঘ সময় তিনি অত্যন্ত বয়স্ক একটা মানুষ ছিলেন। অনেক আগে তিনি 47 নিজের চোখে দেখেছেন। তাহলে যে 47, 46, 45 নিজের চোখে দেখেছে, সেই মানুষটির অভিজ্ঞতা কেমন, এবং মারা গেছেন হয়তো কয়েক বছর আগে। এই বইটি যখন, এই শিরোনামের, এটা কিন্তু একটা বই, হিন্দুর শত্রু কেন হিন্দু। এটা বই আপনি পিডিএফ এ সার্চ দিলে পাবেন, আপনার পিডিএফ পাবেন বইটা, এমন না যে বইটা আউট অফ মার্কেট। তিনি, তার কাছ থেকে শিরোনাম আমার ধার করা, তার পুরো বইটার শিরোনামই হিন্দুর শত্রু হিন্দু। সেখান থেকে বক্তব্য দেওয়ার জন্য আমি এখানে এসেছি, মানে আজকের আলোচনা বিষয়। আজকে সম্পূর্ণ হবে না, এটা পর্ব, হিন্দু কেন হিন্দুর বন্ধু হয় না, এটা আমি কয়েক পর্ব আমাকে কথা বলতে হবে, আমি জানি, তাহলে অনেকে ভুল বুঝবেন, দুই পক্ষে ভুল বুঝবেন। এই বইটি তিনি লিখেছিলেন 1999 সালের 28 জুলাই, অর্থাৎ এই জুলাই মাসে 1999 সালে তিনি বইটি প্রকাশ করেছিলেন কলকাতা থেকে। ঠিক আছে, দমদম রোড থেকে তিনি এটা প্রকাশ করেছিলেন। শিরোনামগুলো আপনাদের একটু শোনাই, তাহলেই বুঝবেন। পুস্তকটির শিরোনাম কেন হিন্দুর শত্রু হিন্দু দিলাম, তিনি লিখেছেন, আমি না। তারপরে তিনি প্রারম্ভিক কিছু কথা, এগুলো আমি আপনাদের শিরোনামগুলো পড়াচ্ছি, প্রবন্ধগুলোর নাম পড়াচ্ছি। দেশ বিভাগের চেয়ে গৃহযুদ্ধ ভালো ছিল, দেশ বিভাগ ও সংখ্যালঘুর সমস্যা পাচ্ছেন না ভুলি। আরেকটা লিখেছেন, গান্ধীজি ও নেহরুজি ভারতবর্ষের ভাগ্য আকাশের দুই নষ্ট চন্দ্র। এটা আমার কথা না, এটা 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 আমি বলি না, এটা বলেছেন প্রিয়রঞ্জন কুণ্ডু। কি বলেছেন তার প্রবন্ধে, যে গান্ধীজি ও নেহরুজি ভারতবর্ষের ভাগ্যাকাশের দুই নষ্ট চন্দ্র। তারপরে আরো আছে শিরোনাম, ভারতীয় জাতীয় সঙ্গীত বন্দে মাতরম, জনগণমন অধিনায়ক নয়, এটা তিনি বলেছেন, শিরোনাম দিয়েছেন। দ্বিতীয় অধ্যায়ে তার কিছু প্রবন্ধ আছে। তারপর লিখছেন, জাতীয়তাবাদ ও মর্যাদাবোধ, স্বধর্ম সমভাব নয়, হওয়া উচিত সব উপাসনা পদ্ধতির সমভাব। তিনি দ্বিতীয় অধ্যায়ে আরেকটা প্রবন্ধ লিখেছেন, আমি ধর্ম নিরপেক্ষ নই, ধর্মের পক্ষে, তবে নিঃসন্দেহে উপাসনা পদ্ধতি নিরপেক্ষ। এগুলো আমার কথা না, কিন্তু এগুলো তার কথা। সরস্বতী বন্দনায় আপত্তি, মৌলবাদ বনাম মেকি সেকুলারিজম। কে বলেছেন এটা? লেখকের নাম আপনাদের মনে আছে তো? প্রিয়রঞ্জন কুণ্ডু। তার বইয়ের নাম হিন্দুর শত্রু হিন্দু। সেই বই থেকে আপনাদের টাইটেলগুলো পড়ে শোনাচ্ছি, কনটেক্সটগুলো পড়ে শোনাচ্ছি। তারপরে কি লিখছেন আরো দেখিয়ে দিয়ে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস এবং ওবিসি, সংস্কৃত এবং ভারতের রাষ্ট্রভাষা, সরকারের সংস্কৃত সংহার নীতি, হিন্দুরা মিশনারিদের দ্বারা অবরুদ্ধ হয়ে পড়েছে, প্রসঙ্গ ভারতীয় সংস্কৃতি। তৃতীয় অধ্যায়ে তিনি কিছু প্রবন্ধ লিখেছেন, সেগুলো শিরোনাম হচ্ছে, ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছিল কার স্বার্থে। তৃতীয় অধ্যায় আরেকটা আছে, ভারতবর্ষের পরিবার পরিকল্পনা সংখ্যালঘু সম্প্রদায়, দেশদ্রোহীদের মুসলিম তোষণ ও সংরক্ষণের রাজনীতি কি কোনোদিন বন্ধ হবে না? বন্ধ হয়েছে কি? যাই হোক, ফারাক্কা ব্যারেজ ও ভারত বাংলাদেশের জলবন্টন চুক্তি, কিছু প্রশ্ন, কিছু কথা এবং কিছু ঘটনা, অনুপ্রবেশ, বিচ্ছিন্নতাবাদ ও আইএসআই এর নাশকতামূলক কার্যকলাপ, মেকি সেকুলারবাদীরা কি কোরআন শরীফ ও বাইবেল পাঠ করেছেন? তিনি এগুলো প্রশ্নগুলো করেছেন। শেষে চতুর্থ অধ্যায় রয়েছে সমাধান কোন পথে। পুস্তকটির শিরোনাম ছিল হিন্দুর শত্রু কেন হিন্দু। সেখান থেকে লেখক নিজে বলতেছেন যে পুস্তকটির শিরোনাম হিন্দুর শত্রু হিন্দু কেন দিলাম। সেখানে তিনি কি লিখেছে একটু আপনাদের বলে শুনে, তারপরে আমি আমার মতো বলতেছি। 1 নম্বর লিখেছেন, হিন্দু হয়ে হিন্দুস্তানের হিন্দুরা যদি মুসলমান লুণ্ঠনকারীদের সাথে গুপ্ত ষড়যন্ত্রে লিপ্ত না হতো এবং তাদেরকে সর্বপ্রকার সাহায্য না করতো, তবে কখনোই তাদের পক্ষে এই দেশের মাটিতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব হতো না। তিনি পুস্তকটির নাম কেন হিন্দুর শত্রু হিন্দু দিলাম, এটা কৈফিয়ত দিতে গিয়ে লেখক এটা বলেছেন। তারপর বলেছেন, ঠিক এইভাবে নেতাজি নির্দেশিত পথে 1945 সালে হিন্দুস্তানের সামরিক এবং অসামরিক জনতা যখন ইংরেজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তখন যদি দেশের হিন্দু নেতৃত্ব তাদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য সেই বিদ্রোহকে বিপদগামী না করতেন, তবে কখনোই শাসক গোষ্ঠীর ষড়যন্ত্র সফল হবে। শাসক গোষ্ঠী বলতে ব্রিটিশদের কথা বলা হয়েছে। তিনি 5টি কৈফিয়ত দিয়েছেন। 3 নম্বরটা হচ্ছে 1947 খ্রিস্টাব্দে হিন্দুস্তানকে খণ্ড খণ্ড করে যখন ক্ষমতা হস্তান্তরের কথা উঠলো, তখনই যদি একই হিন্দু নেতৃত্ব ইংরেজ দেশ বিভাগের প্রস্তাবে সম্মত না হতেন,
তবে দেশ ভাগ হতো না, ভারতবর্ষকে অখণ্ড রেখে পূর্ণ স্বাধীনতা অর্জন করা সম্ভব হতো। লেখক লিখেছেন এই ব্যাপারে পুস্তকের ভিন্ন পাতায় তিনি বিশদ লিখেছেন। হিন্দুরা কেন হিন্দুর শত্রু, বইটির নাম কেন হিন্দুর শত্রু রাখলেন, সেই ব্যাপারে 4 নম্বর তিনি কৈফিয়ত দিয়েছেন লেখক। অতঃপর ওই সনের মানে 1945 15ই আগস্ট হিন্দুস্তান ভাগ হলো। তাদের এক অংশের নাম দেওয়া হলো পাকিস্তান, অপর অংশের নাম হলো ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। ভারতবর্ষ কিংবা হিন্দুস্তান নয়, ইন্ডিয়া দ্যাট ইজ ভারতের অধীশ্বর হলেন হিন্দু, আর পাকিস্তানের অধীশ্বর হলেন মুসলমান। নাম্বার 5 তিনি কৈফিয়ত দিয়েছেন কেন তিনি বইটির নাম হিন্দুর শত্রু হিন্দু লিখেছেন, শিরোনাম দিয়েছেন। এবং সেই দিন থেকে ভারতের শাসক গোষ্ঠী হিন্দু হয়েও একমাত্র মুসলিম ও খ্রিস্টান ভোট ব্যাংককে সুনিশ্চিত করার জন্য একদিকে খণ্ডিত ভারতভূমি থেকে হিন্দুরা ঐতিহ্য, কৃষ্টি, সভ্যতার প্রতি উপেক্ষা প্রদর্শন এবং ক্রমান্বয়ে মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হলেন, অপরদিকে মুসলমান ও খ্রিস্টানদের সর্বদিক দিয়ে শ্রীবৃদ্ধি ও বিস্তার ঘটিয়ে চললেন। ফলশ্রুতি এই দাঁড়ালো মুসলমান ও খ্রিস্টান শাসককুল তাদের সম্মিলিত হাজার বছরের রাজত্বে হিন্দুদের আত্মিকভাবে যত না ক্ষতি সাধন করতে পেরেছে, খণ্ডিত ভারতবর্ষের হিন্দু শাসককুল তাদের মাত্র 50 বছর মানে 99 সাল পর্যন্ত মাত্র 50 বছরের রাজত্বকালে তার চেয়ে বহুগুণ ক্ষতি করেছে, অদ্যবধি চলছে। এটা কত সালে লিখেছেন? 1999 সালে, আর এটা 2026 সাল। লাস্ট লাইনটুকু আরেকবার পড়ি আপনাদের। ফলশ্রুতি এই দাঁড়ালো মুসলমান ও খ্রিস্টান শাসককুল তাদের সম্মিলিত হাজার বছরের রাজত্বে হিন্দুদের আত্মিকভাবে যত না ক্ষতি সাধন করতে পেরেছে, খণ্ডিত ভারতবর্ষের হিন্দু শাসককুল মাত্র 50 বছরের রাজত্বকালে তার চেয়ে বেশি ক্ষতি করেছে এবং অবধি করে চলছে। হিন্দুর শত্রু হিন্দু এই বইটির নাম লিখেছেন প্রিয়রঞ্জন কুন্ডু, 1999 সালে প্রকাশিত। এটা হলো তার কৈফিয়ত। তিনি 5টা কৈফিয়ত দিয়েছেন। তার লাস্ট লাইন আপনার, এগুলো আমিও বলেছি কিন্তু আমি জানতাম না যেগুলো তিনি আগেই বলে রেখেছেন। ঠিক আছে, তার এই লেখাটা অন্তত পড়া হয় নাই, দেখা সাক্ষাৎ হলো। কথাগুলো বুঝতে পেরেছেন তো? আসলে বইটির এই আমার আলোচনার শিরোনাম দিতে চেয়েছিলাম হিন্দুর শত্রু কেন, হিন্দুর শত্রু হিন্দু, কিন্তু এটা দিলে নাকি সমস্যা হবে ইউটিউবে, তার জন্য আমি সেই শব্দটা লিখতে পারিনি। তার জন্য লিখেছি কেন হিন্দুর বন্ধু হয় না, একটু ঘুরিয়ে লিখেছি। আশা করি আপনারা আমার বক্তব্য বুঝতে পেরেছেন। এবার আসি আসল আলোচনা। অলরেডি 11 মিনিট চলে গেছে, আমি আর মাত্র 9 মিনিট কথা বলবো আমার মতো করে। জি, এটা তো আপনাদের আমি শোনালাম লেখকের বক্তব্য, বহুবিধ লেখা আছে এখানে। ঠিক আছে, বইটি 250-র অধিক পৃষ্ঠা, আপনারা পড়তে পারেন। যদিও জানি আজকাল মানুষ পড়ে না। বাঙালির একটা ঐতিহ্য ছিল সবসময় যে এরা মেধাবী, এরা প্রচুর বুদ্ধিমান, এরা প্রচুর পড়ে। এমনকি এই যে আমরা যে বাঙালিদের বকা দিই এরা অলস না, ছিল না, এরা প্রচুর ধনী ছিল, ব্যবসায়ী ছিল। আজকে যে আপনারা মারোয়ারি আর গুজরাতিদের প্রশংসা করেন, বা আমিও করি, বাঙালিরও তাই ছিল। তারা মেধায়, বুদ্ধিতে, যোগ্যতায়, জ্ঞানে, বিজ্ঞানে, এমনকি ব্যবসায়। আপনি দেখেন তো যে কারা আজকালকার যে আধুনিক ব্যাংক, তখন একজন ব্যক্তি ব্যাংক ছিল। বড় বড় ব্যবসায়ী ছিল বাঙালিরা, মেধাবী তো ছিল বটেই। এবং বাঙালিরা নিঃসন্দেহে বিপ্লবীও ছিল, বিদ্রোহীও ছিল, রাজনৈতিকভাবে সচেতন ছিল। সেই ভয়েই কিন্তু পশ্চিমবঙ্গ আজকে যেটার নাম, যখন এটা বাংলাদেশ, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা মিলে এক ছিল, সেই বাংলার ভয়ে ব্রিটিশরা কিন্তু তাদের রাজধানী নিয়ে চলে যায় দিল্লিতে। কারণ তারা দেখেছে পশ্চিম বাংলা অঞ্চলে টেকা যাবে না। এবং আরো একটি তথ্য দেয়, যেটা শোনা করলেই জানেন, আবার মনে করে দিই। মণি সিংহ সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে এই বাংলা অঞ্চলে সশস্ত্র বিদ্রোহ শুরু করে দিয়েছিল। যদি 1857 না, বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, ভুলে গেছি আমি তারিখটা, 1857 মনে হয়। 1857 যে সিপাহী বিদ্রোহ, সেটাকে প্রথম স্বাধীনতা আন্দোলন বলা হলেও প্রকৃত আন্দোলনটা শুরু হয়েছিল তো বাংলা অঞ্চল থেকেই, ব্রিটিশ খেদাও আন্দোলন। সেই বিদ্রোহ সশস্ত্র, ওই করমচাঁদ গান্ধীর, নিঃসন্দেহে তিনিও বড় নেতা, ভারতবর্ষের জন্য তার অনেক অবদান রয়েছে। তার ওই অহিংস আন্দোলনে কোনোদিন দেশ স্বাধীন হয়নি, হবেও না, সুযোগই নাই। অহিংস আন্দোলনে কোনোদিন দেশ স্বাধীন হয় না। রেয়ার কেস, পৃথিবীতে একটি মাত্র দেশকে, আর সর্বশেষ বোধ একটি দেশ, সেটা হলো পূর্ব তিমুর, ইন্দোনেশিয়াকে ভেঙে, মাথায় রেখে ইন্দোনেশিয়াকে ভেঙে পূর্ব তিমুর করা হয়েছে খ্রিস্টান রাষ্ট্র, মনে রেখেন। আবার বলছে ইন্দোনেশিয়া মুসলিম রাষ্ট্র, সেখান থেকে ভেঙে কিন্তু পূর্ব তিমুর বানিয়ে ফেলেছে বিনা যুদ্ধে। আর সিঙ্গাপুরকে স্বাধীনতা দেওয়া হয়েছিল বিনা যুদ্ধে, মালয়েশিয়া থেকে আলাদা করে। এছাড়া পৃথিবীতে স্বাধীনতা রক্তপাত ছাড়া আসেনি, রক্তপাত করে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অনেকে পায়নি আজও। আর কারো শত বছর আন্দোলন, যেমন কুর্দিস্তান নামে কোনো দেশই নেই এখন, অথচ কুর্দিস্তানকে মধ্যপ্রাচ্যের মুসলমানরা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। যেটা বলতেছিলাম, হিন্দুর বন্ধু হয় না। আপনি ব্যক্তিগতভাবে দেখেন, পারিবারিকভাবে দেখেন, সামাজিকভাবে দেখেন, এবং রাষ্ট্রীয়ভাবে দেখেন, এবং ধর্মীয়ভাবে দেখেন, হিন্দুর পক্ষ নেয় না। একটা উদাহরণ দিই, যেমন বাংলাদেশের পৃথিবীতে আপনি সারা পৃথিবীতে আপনি শুধু বলবেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, যে বেনামাজি, মদখোর, লম্পট, জমি দখলকারী, খুনি, ধর্ষক, বলৎকারী, যাই হোক, যে চরিত্র হোক,
সুদখোর সব এক হয়ে যাবে। কালা, ধলা, আরবি, অনারবি, আফ্রিকান কিচ্ছু দেখবে না, সব এক হয়ে যাবে। হিন্দুদের আপনি জয় শ্রীরাম বলে একসাথে করতে পারবেন সারা ভারতবর্ষে, শুধু অন্য দেশের কথা বাদ, ভারতের হিন্দুদের একসাথে করতে পারবেন না। পশ্চিমবঙ্গে আমরা রামের নাম নিব কেন? কাল মার্ক্সের নাম নেওয়া যাবে, মাও সেতুর নাম নেওয়া যাবে, ঠিক আছে, সে গুয়েভারের নাম নেওয়া যাবে, কিন্তু রামের নাম নেওয়া যাবে না ভারতবর্ষে, ঠিক আছে? ভারতবর্ষে রামের নাম নেওয়া যাবে না, আর সবার নাম হোসিমিনের নাম নেওয়া যাবে, সব নাম নেওয়া যাবে, শুধু রামের নাম নেওয়া যাবে না। এবং তারা কারা বিরোধিতা করে জানেন? ব্রাহ্মণেরাই। আমার এই ব্রাহ্মণেরাই ব্রাহ্মণ্যবাদের বিরোধিতা করে, কিন্তু ব্রাহ্মণ শব্দটা কাটে না। যে সকল ভণ্ড ব্রাহ্মণ বলে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, আমি তাদের বলবো আপনি ব্রাহ্মণ্যবাদ, আপনার নামের শেষে ব্রাহ্মণ লেখেন কেন? পদবিটা ছেড়ে দেন, ছেড়ে দেন পদবি, দেখি। বলছি না ছেড়ে দিতে হবে, যেহেতু বলতেছেন পদবিটা ছেড়ে দেন। আর বিয়েটা, এই যে এত সমাজতন্ত্রী গণতন্ত্রী, একটু নিশ্চয় যাতে আপনি করেন তো দেখি। আমি জানি যারা, যে সমস্ত সিংকু বাম ভারতের ব্রাহ্মণ্যবাদের, ব্রাহ্মণ নাম লিখে ব্রাহ্মণ্যবাদের সমালোচনা করেন, ব্রাহ্মণ ছাড়া বিয়ে করেছেন? করেন নাই। তার মানে আপনার পর্দাফাঁস, ধরা খাই গেছেন। আপনি না সমাজতন্ত্রী, না আপনি কোনো কিছুই, আপনি ভেতরে ভেতরে ব্রাহ্মণ্যবাদী থেকেই গেলেন। হিন্দু না, নিজের নাস্তিক ঘোষণা করলেন, কিন্তু নিজে ব্রাহ্মণ্যবাদী থেকে গেলেন, আবার ব্রাহ্মণদের দোষ দিয়েছেন। হিন্দুরা কিভাবে ঐক্য না? এই যে আজকের একটা ঘটনা বলি, আজকে পশ্চিমবঙ্গের একটা নিউজ এসেছে, আপনাদের শোনাই, তাহলে বুঝতে পারবেন। সর্বশেষ দিয়ে শুরু করি। কোথায় রাখিলাম, মনে তো থাকে না, এটা তো প্রবলেম। হ্যাঁ, আপনার কোচবিহারের একটি হাই স্কুলে শুক্রবারে জুমার নামাজ বন্ধ করেছেন হিরণ্ময়ী মহারাজ, একজন সনাতনী মহারাজ। তার কারণে খেপে গেছে সিপিআইএম এর অমিয় পাত্র। সিপিআইএম এর নেতা বলছেন না 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 না, জুমার নামাজ বন্ধ করা যাবে না। ভারতে শুক্রবারে সরকারি ছুটি, সেখানে জুমা নামাজ পড়তে দেয় মুসলমান ছাত্রদের। এটা গিয়ে প্রতিবাদ করেছেন একজন মহারাজ, কি নাম যেন তার বললাম, উনি হচ্ছেন হিরণ্ময়ী মহারাজ, তার নাম হিরণ্ময়ী মহারাজ। আর বাধা দিলেন কে? সিপিআইএম এর যুব নেতা অমিয় পাত্র, যিনি যুব নেতা, তার বয়স আমার কম না, উনি কিভাবে যুব নেতা হইলেন এটাই আমি বুঝি না। অমিয় পাত্রের বয়স কত? দেখে তো মনে হয় আমার বড়, আমার সাথে যে বয়সে বড়, সে কিভাবে যুব নেতা হলো সেটা অন্য কোশ্চেন। তো সিপিআইএম এর নেতা অমিয় পাত্র গিয়ে সেখানে জিহাদ করতে বসছেন, মুসলমান কিন্তু যায় নাই। মুসলমান কোন নেতা কিন্তু বলে নাই যে জুমার নামাজে স্কুলের দিন বন্ধ করলাম, সরকারি দিন, সরকারি দিন ছুটি, সরি সরকারি অফিস চলে, সেদিন আপনি ক্লাস বন্ধ করতে জুমার নামাজ পড়তে পারেন না, আপনি তা পারেন না। এখন প্রতিবাদ কে করেছে? সিপিআইএম এর নেতা, নাস্তিক কিন্তু। তারা কিন্তু গরুর মাংস খাওয়ালো, হিন্দু ধর্ম মানে না, কিন্তু এখানে ধর্মের টানে চলে গেছেন, বুঝতে পারছেন তো? হিন্দু যে হিন্দু শত্রু, কোনো মুসলমান যায় নাই। আর একটা উদাহরণ দিই, কলকাতাতে একটা মসজিদ, একটা মন্দির বন্ধ ছিল না 15 বছর। 15 বছর যতদিন তৃণমূল ক্ষমতা ছিল, পশ্চিমবঙ্গে একটা মন্দির বন্ধ ছিল। কোনো হিন্দুকে কথা বলতে দেখেছেন? তৃণমূলের লোকেরা কি হিন্দু? মুসলমান তারা? মমতা ব্যানার্জি মুসলমান ছিল, ফরহাদ হাকিম মুসলমান, কিন্তু সে কি মুসলমান ছিল মমতা ব্যানার্জি? অথবা তৃণমূলের সবাই কি মুসলমান ছিল? ছিল না। তাহলে সেই মন্দিরটি কেন বন্ধ ছিল? ভারতবর্ষে, হিন্দুদের দেশে, হিন্দুস্তানে একটি মন্দির 15 বছর বন্ধ থাকলো, আমরা জানতামই না। এই ক্ষমতায় যাওয়ার পরে মমতা ব্যানার্জি যেদিন ক্ষমতা চলে যায়, 4 তারিখের পরে বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ জানলো, পৃথিবী জানলো যে একটা মন্দির 15 বছর যাবত বন্ধ। ভাবতে পারেন? তাহলে ওই যে লেখক লিখেছেন হিন্দুর শত্রু হিন্দু, আর আমি যেটা লিখেছি হিন্দু কেন হিন্দুর বন্ধু হয় না, প্রশ্ন আসে। আরেকটা উদাহরণ দিই, নরেন্দ্র মোদী ভারতের একটা মসজিদ ভেঙেছে মুসলমানদের ভাষায়, যদি এটা আসলে মন্দিরই ছিল, ছাপা যতই মারেন কাজ হবে না, ওটা মন্দিরই ছিল। আর বাবর, এত ভারত প্রেম, এত ইসলাম প্রেম, বাবরের নামে মসজিদ বাংলাদেশে কে বানিয়েছে? তারা শিয়া ছিল, এবং সেটা মন্দিরের উপরে বানিয়েছিল। একটা মসজিদ ভাঙার জন্য মুসলমানেরা 99% মুসলমান নরেন্দ্র মোদীকে ভোট দেয় না, দরকার ভোট দিবে না, কিন্তু দেয় না। কিন্তু যারা তাদের হিন্দুদের ভগবান রামকে গালি দিয়েছে, মানে সনাতনীদের কর সেবকদের উপরে গুলি চালিয়েছে, হিন্দু ধর্মকে ডেঙ্গু বলেছে, ম্যালেরিয়া বলেছে, হিন্দু ধর্মকে ধ্বংস করে দেবে বলেছে, তারপর মনুস্মৃতি, তারপর রামচরিত মানস অর্থাৎ রামায়ণ যারা পুড়ে দিয়েছে, তাদেরকে কিন্তু হিন্দুরা ভোট দেয়। কিন্তু ভারতে যদি একটা কোনো নেতা কোরআনের পাতা পড়তে, তো সম্ভবই না, পড়তেই পারে, সাহসী নাই। ভারতের হিন্দুদের সাহসী হবে না। তারা ভারতে বসে, রামের দেশে বসে, ভারতবর্ষ ভারতের দেশে বসে, ভারতে বসে ভারতের একটু ভেঙে বলবে হিন্দুরাই, তারপর রামচরিত মানুষ জ্বালিয়ে দেবে, মনুস্মৃতি জ্বালিয়ে দেবে মনুর দেশে। তাদের কি মুরত হবে? একটা কল্পনাই করতে পারে না কোনো দেশে কোরআনের পাতা জ্বালিয়ে দেবে বা তার বিরোধিতা করবে। তাহলে বুঝতে পারছেন তো? কারণ জানে জান থাকবে না, কারণ শুধুমাত্র
একজন বিজেপির নেত্রী শুধু বলেছিলেন যে হজরত মোহাম্মদ এত সালে এত বছর 5 বছর 6 বছর মেয়ের বিয়ে করছে, 9 বছরে তার সাথে ইন্টারকোর্স করেছে, এর জন্যই তাকে তার চাকরি গেছে, মানে তার মন্ত্রিত্ব নেতৃত্ব গেছে, এই কারণে মানুষও মারা গেছে কয়েকজন। নূপুর শর্মা মনে আছে তো আপনাদের? এতটুকু জামুল্লাহরা সারাদিন বলে সব মুসলমান জানে, কিন্তু রিপিট করার কারণে তার এই অবস্থা। তাহলে কোরআন তো হাদিস পড়ার তো তাদের সাহিত্য ভারতের কারণে নেই, কিন্তু তারা কিন্তু বেদ কিছু না, বেদ কোনো ধর্মগ্রন্থই না। আরো মজার বিষয়, ভারতের হিন্দুরা বলে, দেখেন হিন্দুরা কিভাবে হিন্দুর শত্রু হয়, হিন্দুরা কিভাবে হিন্দুর বন্ধু হয় না। আমি ব্যক্তি পর্যায়ে পরে যাই, আগে ধর্মীয় পর্যায়ে থাকি। বেদের বয়স বলা হয় 1500 বছর, এটা হাস্যকর এসছে আর কি। বেদের বয়স নাকি 1500 বছর। কে বলেছে এটা? ব্রিটিশ একজন লেখক, ব্রিটিশ একজন ম্যাক্স মুলার নাকি পোলার এরকম নাম, তিনি বলেছিলেন। আর নাকি কে যেন বলেছেন ভারতবর্ষের হিন্দুরা সেই রেফারেন্স দেয়, অথচ বেদের বয়স হাজার হাজার বছর, কয়েক হাজার বছর, কিন্তু তারা কি বলতেছে মাত্র 1500 বছর। এটা মেনে নিয়েছে হিন্দুরা। তাহলে হিন্দু হিন্দুর শত্রু নয় কি? আর দেখবেন এদের পূজা পার্বণ পদ্ধতি নিয়ে নিজেদের মধ্যে বহু বিভেদ আছে, বর্ণবাদ নিয়ে বহু বিভেদ আছে, কাস্ট প্রথা নিয়ে বহু বিভেদ আছে, কাস্ট নিয়ে বিরোধ আছে। যা মুসলমানরা বিরোধ করে না তা না, শিয়া সুন্নি বিরোধ আছে, বেরেলবি তারপর দেওবন্দি, তাদের মধ্যে বিরোধ আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু যখন তারা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বিজেপির তারা সবাই হয়ে যায়, সবাই হয়ে যায়। কিন্তু হিন্দুরা কিন্তু এক হবে না, সারা পৃথিবীতে দূরের কথা, ভারতের হিন্দুরা এক হবে না। আমি শুধু এক জায়গায় লিখেছিলাম যে মহাভারত নামে একটা ব্যাংক থাকা দরকার। অনেক হিন্দু আমার সমালোচনা করছে, যারা আমাকে চিনে না বা জানে তারাও করছে, আর যারা চেনে তারাও আমার ওইখানে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে লিখেছে মহাভারত ব্যাংক দরকার নেই। বুঝতে পারছেন তো? আমি মুসলিম পরিবার থেকে এসে বলছি যে একটা মহাভারত নামে ব্যাংক থাকলে সমস্যা কি? আমার পরিচিত হিন্দুরাই লিখছে না, এটার দরকার নেই। এখন বুঝতে পারছেন তো, হিন্দুর শত্রুকে মুসলমান না। লেখকের বইটা পড়বেন, এটা আরো কয়েক পর্ব আমি বই নিয়ে আলোচনা করবো, কোনো সন্দেহ নেই। আরেকটু উদাহরণ দিই, শেষ উদাহরণটা মনে আছে তো, মানে এটার আগে যে বেদ পড়লো, ভগবানের গালি দিল, রামায়ণ পড়লো, মনুসংহিতা পড়লো, মনুস্মৃতি পড়লো, হিন্দুকে ধ্বংস করে দিবে বললে, হিন্দু ধর্মকে ধ্বংস করবে, ডেঙ্গু ম্যালেরিয়া বললো, সেই দলকে কিন্তু হিন্দুরা ভোট দিতে ভুল করে না। কিন্তু মুসলমানেরা একটা মসজিদ ভেঙেছে, তাদের ধারণা যেটা ভেঙেছে কে? নরেন্দ্র মোদী, তাদের ধারণা বিজেপি ভাঙাইছে, তার জন্য তা মুসলমানরা 99% মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না। বুঝতে পারলেন তো হিন্দু আর মুসলমানের পার্থক্য? মুসলমানদের মধ্যে বহু বিরোধ আছে, কিন্তু বিজেপির প্রশ্নে তারা এক, তারা কিন্তু এখানে ঐক্যবদ্ধ হয়ে যায়। সারা পৃথিবীর মুসলমান, শিয়া বলেন, সুন্নি বলেন, ইসলাম ধর্মের বলে তারা 72 ফেরকা। আমি একদিন খুঁজে দেখেছি প্রায় 100-র উপরে ফেরকা আছে। কিন্তু যখনই আপনি এমনকি যে কাদিয়ানি মুসলমান বলেন না, যখন মারামারি লাগবে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যাবে। এই কাদিয়ানিদের কিন্তু কাফের বলে, যেটাকে আপনার আহমেদ মুসলমান বলেন। শিয়াদেরও কিন্তু কাফের বলে, কিন্তু যখনই মারামারি লাগবে তখন কিন্তু এক হয়ে যায়, নিজেরা যত মরুক আর মারুক। এই কাদিয়ানিরা কিন্তু ভারতবর্ষ ভাঙার জন্য সবচেয়ে বেশি পয়সা দিয়েছিল কাদিয়ানিরা, কিন্তু ওই কাদিয়ানিরা এখন পাকিস্তান থেকে পলায় এখন ভারতে এসে থাকে। পৃথিবীতে একমাত্র ভারতবর্ষ যেখানে কাদিয়ানি বা আহমেদিয়া মুসলমানরা নিরাপদ। এছাড়া যে কোনো মুসলিম রাষ্ট্রে যাবে মারি হবে, যে কোনো মুসলিম, আর অন্য দেশে তো ঢুকতেই পারবে না, ফাঁসি দিয়ে দিবে। ভারত হলো একমাত্র জায়গা যেখানে নিরাপদে থাকে। তারপরে দেখবেন যখনই বলবে যে বিজেপির ভোট দিব না, এক হয়ে যাবে। আপনি দেখেন না শিয়া মুসলমানদের, তারা বলে খমিনি হামারে রাহাবার, হাম উসকে লিয়ে করেঙ্গে ও করেঙ্গে, মোদি কোন হ্যাঁ, এটা বলে প্রকাশ্য। বাংলাদেশে বা পাকিস্তানে বলতে পারবে ইমরান খান কোন হ্যাঁ, নওয়াজ শরীফ কোন হ্যাঁ, হামারা রাহাবার মোদি হ্যাঁ। বা পাকিস্তানে বা ভারতে বাংলাদেশে বলতে পারবে যে মোদি হামারা রাহাবার হ্যাঁ, অমিত শাহ মেরে রাহাবার হ্যাঁ, তারেক রহমান কোন হ্যাঁ, এটা বলতে পারবে, বলে জান থাকবে তার। এখন বুঝতে পারছেন তো পার্থক্যটা কোথায়? আচ্ছা, ওটা গেলে হিন্দুর মধ্যেই আসি, হিন্দুরা কি করে। প্রথমত তারা কমিটি নিয়ে ঝগড়া বিবাদ করে। বাংলাদেশে এটা আপনারা দেখেছেন, এটা ভারতে আছে। কমিটি নিয়ে নিজেরা দেখবেন ঝগড়া, এবং ওই ঝগড়া কিন্তু ব্যক্তিগত থেকে এমন পর্যায়ে চলে যায়, সারাটা জীবন বিরোধিতা করে। আমি অন্তত 20টা মন্দির কমিটির লোকের কথা জানি, আমি সরি বন্ধুরা রাগ করো না, আমি অন্তত 20টা কমিটির জানি বাংলাদেশে, হিন্দু মন্দিরে, বেশি না 20টার কথা বলতেছি, আমি নাম ধরে ধরে বলে দিতে পারবো। তাদের বিরোধ এখন কোথায় জানেন? ব্যক্তিগত থেকে পারিবারিক পর্যায়ে চলে গেছে। মানে তারা মুসলমানের সাথে বৈশা গরুর মাংস খাইতে রাজি আছে, কিন্তু তারা তাদের ওই বিরোধী গ্রুপ, মানে যে কমিটিতে স্থান পায় তার সাথে বসে সে প্রসাদ খাবে না। এইরকম বাংলাদেশে 20টা অন্তত কমিটির খবর আমি জানি, এবং ওই 20টা কমিটির মধ্যে 1 গ্রুপ নয়, 2 গ্রুপ, 3 গ্রুপ, 4 গ্রুপ, ভয়াবহ রূপ। এটা বাংলাদেশ হিন্দুদের কথা বলা। আর ভারতে হইলো তুই হইলি যাদব, তুই হইলি অমক তমক, তুই ব্রাহ্মণ, তুই ক্ষত্রিয়, তুই উত্তরপ্রদেশে থাকস, তুই বাংলা অঞ্চলে থাকস, তুই তামিল। তারা এত ভাগে বিভক্ত। মুসলমানরা কিন্তু কে বাঙালি, কে গুজরাটি, কে তামিল, কে তেলেগু, কে হায়দ্রাবাদ থাকে, কে কাশ্মীর থাকে, কে বাংলাদেশে থাকে, কে ঢাকায় থাকে, এটা ডাজন্ট ম্যাটার। সারা পৃথিবীতে মুসলমান যেখানে থাকুক সবাই। কিন্তু আপনি হিন্দুদের ঐক্য দেখবেন, আপনি সাউথের হিন্দুদের দেখবেন উত্তরের সাথে মিলে না, উত্তরের সাথে দেখবেন সাউথের মিলে না, মানে দক্ষিণের মিলে না। আপনি দেখবেন মিলে না। আমি নিজে দায়িত্ব নিয়ে বললাম এগুলো। আমি ভারতের 17টা প্রদেশ ঘুরেছি এবং প্রত্যেকের সাথে কথা বলেছি। আমার সাথে উত্তরের লোকজন কথা বলে নাই কেন জানেন? প্রথমে ভাবতো যে আমি তামিল হিন্দু মনে করতাম, আমার সাথে কথা বলতো না। আপনি জানেন উত্তরের লোকেরা আমাকে দেখে কেমন যেন করতো, অদ্ভুত ব্যাপার।
তাদের আচরণ একটু একটু ভিন্ন ভিন্ন পেয়েছি আমি। পরে যখন জেনেছে বাঙালি আশ্চর্য হয়ে গেছে এবং মুসলিম পরিবার থেকে আমি হিন্দু নই জেনে তখন বিস্মিত, তখন কিন্তু আমার পাশে স্বাভাবিক আলোচনা, অদ্ভুত ব্যাপার, তখন আমার সাথে স্বাভাবিক। উত্তর প্রদেশের মুসলমান যখন শুনছে যে আমি বাংলাদেশি এবং মুসলিম পরিবার থেকে আসছি, তখন আমার সাথে স্বাভাবিক আচরণ করলো। কিন্তু প্রথমে তারা ধারণা করেছিল যে আমি তামিলের হিন্দু, আমার সাথে সাধারণ হিন্দুরা এই বসে কথা বলে না। এখানে বিরোধটা কি আমি সব জানি না, আমার কাছে এরকম মনে হয়েছে, তাই আপনাদের আমি বললাম। এটা সুদূর প্রসারী বিভিন্ন রাজনীতি থাকে, কিন্তু ধর্মীয় প্রশ্ন তারা হয় না, তারা হয় না। তামিলের বহু মানুষ যোগীর নাম নিতে পারে, নাম নিতে সহ্য করে না। তামিলের বহু হিন্দু, তামিলের বহু হিন্দু অমিত শাহ নরেন্দ্র মোদীকে পছন্দ করে না। কেন? তারাও তো হিন্দু। বাংলাদেশের বাংলা অঞ্চলের মানে পশ্চিমবঙ্গের অনেক হিন্দু আছে যারা নরেন্দ্র মোদী আর যোগীর নাম শুনতে পারে, অমিত শাহ নাম শুনতে পারে না। কেন? কি কারণ? এমনকি হিন্দুর প্রশ্ন না। রাম মন্দির আপনি কি খেয়াল করছেন? পশ্চিমবঙ্গে একটা কোন ফাত্রায় আছে হুমায়ুন কবির নাকি, সে বানাইতেছে একটা রাম কি বাবরি মসজিদ বানাবে, অথচ বাবরের কবর কোথায় হয়েছে ওরা যদি জিজ্ঞেস করে বলতে পারবে না। বাবরের কবর কথা হুমায়ুন কবির বলতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। গুগল দেখে বলতে হবে, কাউকে জিজ্ঞেস করতে হবে। কিন্তু সে বাবরের মসজিদ বানাইতেছে, বাবর মসজিদ কবে তারিখে বলতে পারবে না, বাবর জন্ম তারিখে বলতে পারবে না। কিন্তু আপনি দেখেন সে বাবরি মসজিদের টাকা বাংলাদেশ থেকে গিয়েছে। আপনি জানেন? এটা আমি প্রথমে বিশ্বাস করিনি, বাংলাদেশের টাকা গিয়েছে। আমার কাছে স্বীকার করেছে একজন ময়মনসিংহের, একজন নারায়ণগঞ্জের, একজন আমাদের সরিষাবাড়ির। আমার কাছে স্বীকার করেছে কাকতালি ভাবে যে হ্যাঁ তার টাকা পাঠাইছে। এই সেই পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে বাবরি মসজিদে টাকা পাঠাইছে বাংলাদেশ থেকে। মানে মুসলমানের বিষয়টা ভাবতে পারছেন আপনি? তারা কিরকম ঐক্যবদ্ধ। আর 600 কোটি টাকা তো তেহরানের কষাই খোমেনির জন্য তো পাঠাইছেই কাশ্মীরের মুসলমানরা। এটা তো আপনারা জানেনি। সে কিন্তু হাজার হাজার মুসলমান মেরেছে, তাতে সমস্যা না। আর বাংলাদেশে দেখেন 30 লক্ষ মানুষ মেরে ফেলছে। বাংলাদেশের মুসলমান পাকিস্তানের মুসলমান বিরুদ্ধে আপনি টু শব্দ বের করতে, একটা মুসলমানকে বের করতে পারবেন না পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে। রেয়ার কেস, রেয়ার কেস। মানে 100-তে 1-2 পাকিস্তানের সমালোচনা করবেন, পারবেন না। সৌদি আরবের সমালোচনা করা লোক বাংলাদেশে বহু আছে, লক্ষ লক্ষ মানুষ আছে সৌদি আরবের গালি দেয়। সৌদি আরবে কামলা দিয়ে আসছে, কামলা ভাতে মরা, ওইখানে 7 লাখ 5 লাখ 3 লাখ টাকাতে গিয়ে ভাত পাইতো না, সেগুলো ভাত খায়, তারপরে সৌদি আরবের গালি দেয়, কিন্তু পাকিস্তানের গালি দিবে না। এলো মুসলমান। আপনি দেখেন ফুটবল খেলতে গেলে তারা কি বলে, মুসলমানের দল যখন এই তখন এমনি বলবো খেলার মধ্যে রাজনীতি আনতেন, আনি না আমরা, যেই না মুসলমান টিম তখন তার পক্ষে চলে যায়। এবং এটা বাংলাদেশের ওই যারা নামাজ কালাম পড়ে না, অভিনেতা অভিনেত্রী, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তারাই পাত্রামি করে। তাহলে যারা কট্টর তারা কি করে? মুসলমান হিন্দুর পার্থক্য দেখেন। আরেকটা আসেন এবার সম্পত্তির হিংসার ব্যাপারে। আপনি একটা মুসলমান বাংলাদেশে পাবেন না, বাংলাদেশে যদি 15 কোটি মুসলমান 16 কোটি মুসলমান থাকে, একটা মুসলমান পাবেন না যে হিন্দুকে লেলিয়ে দিয়েছে মুসলমানের বিরুদ্ধে। মনে করেন মুসলমানের বিরুদ্ধে, মুসলমানদের সাথে তার শত্রুতা আছে, অন্য জাতি নিয়ে আসবে, কিন্তু হিন্দুদের লেলিয়ে দিবে না। হিন্দু যত শক্তিমান বলবে না যে তুই ওর ক্ষতি কর, এটা বলবে না, একার জানে দুশ্মনী থাকলো না। কিন্তু হিন্দু মায়ের পেটের ভাইয়ের বিরুদ্ধে, মায়ের পেটের ভাই মুসলমানদের লেলিয়ে দেয়। কয়টা দেখতে চান? 100 যদি চান 100 উদাহরণ দেবো, 200 চাইলে 200 উদাহরণ দেবো, 200 উদাহরণ দেবো। যদি আপনি চান আরো বেশি চাইলে আরো দিতে পারবো, নাম দাম ঠিকানা সব দিয়ে দিতে পারবো। আপনি আমার কথা সত্যতা আছে, 30 বছর 25 বছরের অভিজ্ঞতা বলতেছি, গবেষণা, প্রথমত এগুলো জানি, তারপর গবেষণা করছি, তাই বলতেছি। প্রয়োজনে মুসলমানের বাড়িতে এনে গরুর মাংস খাওয়াবে, খাওয়ায়া তার ভাইয়ের বিরুদ্ধে লাগাবে, বোনের বিরুদ্ধে লাগাবে। আমি অবাক হয়ে গেছি আমি যে একজন হিন্দু তার বোনের বিরুদ্ধে লাগছিল। আমাকে সে মেয়ে বলেছে, আমি চমকে গেছি, আমি তুমি কি করে বললা এটা ভাইয়ের বিরুদ্ধে? দাদা এই ঘটনা, এই ছেলেরা আমার ডিস্টার্ব করে, আপনি কিছু বলেন। আমি তাদের পরে গিয়ে ধরছি। আপনি জানেন কি বলছে? তার ভাই তার বিরুদ্ধে লেগে দিয়েছে বোনের বিরুদ্ধে। কত বড় বেহায়া! এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। পরে ওই মেয়েরে বললাম, দাদা আমি তো জানি আমার দাদা এগুলো করাইতেছে, আপনারা বলছে আপনারা ওরা ভয় পায়, আপনি একটু ধমক দিলে ওরা আমার আর কিছু করবে। আমার সাথে অনেক ক্ষমতাবান আছে, তাদের বলো না কেন? তখন যে কথা বলছে ওইটা আর আপনাকে বলতে পারবো না, ওই কথাটা বলতে পারবো না। সে এটা প্রতিবাদ করার জন্য আরেকজন হিন্দুরে বলছে যে তুমি এটা ঠিক করো, সে তার গায়ে হাত দিছিল। আরেকজন মুসলমানের কাছে নিয়ে যাবে ক্ষমতাধর, উনি এটা বন্ধ করবে, ওই হিন্দু ভদ্রলোক তাদেরই এলাকার তার গায়ে হাত দিছে। বুঝতে পারছেন তো কি করছে? তারপর থেকে সে কাউকে বলে না। আরেকজন কাছে বলতে গিয়ে বিপদে পড়েছিল, সেটা আপনাদের ঘটনা আমি বললাম না, তাহলে এটা অনেক তার নাম প্রকাশ হয়ে যেতে পারে। আমার কাছে এসেছিল একজন মুসলমান নারী, তিনি আমাকে খুব আদর করতেন, আমি তার আপা ডাকতাম। তিনি এই ঘটনা জেনে বলছে তুই ফরিদের কাছে যা, ফরিদিকে বল তোরা এই ব্যাপারে রক্ষা করতে পারে, এই ব্যাপারে ফরিদ ছাড় দিবে না, ওই সবগুলো সোজা করে ফেলবে। কারণ ফরিদ নারী নির্যাতনকারীদেরকে কোনো অবস্থাতে ছাড় দিবে না। তখন বলছিল যে ফরিদ কি পারবে? তুই চিনোসি না, ফরিদের বুদ্ধির কাছে ওরা কিছুই না, তুই যা। পরে আমার কাছে আসছিল, প্রতিবাদ করতে গিয়ে দেখি তার ভাই লেলিয়ে দিয়েছে। কত লজ্জার কথা! কি দাদা, আমি জানি আপনি ভিডিও দেখবেন, বোনের কাছে পায়ে, ছোট বোন পায়ে ধরে মাপ নিয়ে চাই নিয়েন, মাপ চায়েন গে পায়ে ধরে। আমার এই ভিডিও দেখার পরে মাপ চায়েন। আমি কিন্তু আপনার নাম বলে দিতে পারি, আপনার উপর আমার খুব রাগ ছিল, যদি আমি হাসাহাসি করে আপনার কথা, আপনি খুব খারাপ কাজ করেছেন নিজের বোনের বিরুদ্ধে, তাই বলে ছি, আপনার ওই আপনি আপনার শিক্ষা দীক্ষা ছি 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 ছি। যাই হোক, শিক্ষিত মানুষ কিন্তু সে এমন বলেন না সে মূর্খ। তো এটা একটা উদাহরণ। আর ভাইয়ের বিরুদ্ধে ভাই একসাথে থেকে কেউ কার সাথে কথা বলে না, যা এক বাড়িতে খায় কিন্তু কেউ কার সাথে কথা বলে না 5 বছর, এটা বিশ্বাস করা যায়? আর একজন আরেকজনের নাম নিতে পারে না। শিক্ষকতা পেশায় যাবেন, এক হিন্দু শিক্ষক যত মুসলমানরা যত না তাদের বিরুদ্ধে বলে,
কিন্তু একটা হিন্দু শিক্ষক আর হিন্দু শিক্ষকের বিরুদ্ধে সবচেয়ে বেশি ছড়ায়। একটা নাপিতের দোকান থেকে শুরু করে, মাছের বাজার থেকে শুরু করে, কষায়ের বাজার থেকে শুরু করে, কাঁচা বাজার থেকে শুরু করে, চায়ের দোকান থেকে শুরু করে, মিষ্টির দোকান, সারাদিন তার নামে বদনাম করবে, একজন আরেকজন সারাদিন বদনাম করবে, সারাদিন বদনাম করবে। আমি বাংলাদেশের হিন্দুদের কথা বলতেছি, একজন হিন্দু আরেক হিন্দুর বিরুদ্ধে সারাদিন বদনাম করবে, এবং কোন মুসলমান লাগাই দিলে ওর অর্থনৈতিক ক্ষতি হবে, সামাজিকভাবে বিপর্যস্ত হবে, লজ্জা হবে। আরেকজনের কথা আমি জানি, তর্ক হয়েছিল, মানে এরকম বহু ঘটনা আছে, ওই একই ঘটনা বহু রকম আছে। তর্ক হওয়ার কারণে কিন্তু কি করেছিল জানেন, আরেক লাঠিয়াল বাহিনীকে ডেকে এনে তাকে দিয়ে পায়ে ধরায় মাপ চাইছে। এই ঘটনা চক্রে আমি জেনে যাই, এলো হিন্দু। কেন তোমাদের কমিউনিটির মধ্যে তোমরা মিল হইতে পারতা, কিন্তু করে নাই। যাই, এটা গেল ব্যক্তিগত ব্যাপার। সম্পত্তির ব্যাপারে যদি বিরোধ হয়, মুসলমানের সাথে মারাত্মক বিরোধ। মুসলমানরা তো মনে করেন যে খালাতো ভাইয়ের সাথে বিরোধ হলে মামাতো ভাইয়ের কাছে জমি বেছে, জেঠাতো ভাইয়ের সাথে ঝগড়া হলে কাকাতো ভাইয়ের কাছে জমি বেছে। কিন্তু হিন্দুরা যে কি করে রে ভাই, নিজেদের মধ্যে কল্পনাই করতে পারবেন না। আপনি দেখবেন বড় বড় ব্যবসায়ী মুসলমান, তাদের কেশিয়ার কিন্তু হিন্দু। বাংলাদেশে আমি নিজের চোখে দেখেছি, কয়টা বড় হিন্দুর কেশিয়ার হিন্দু খুঁজে পাবেন না। কেন? মুসলমান হিন্দুরা বিশ্বাস করলে আপনি কেন করলেন না? যাক, সেই প্রসঙ্গ আলাদা। তাদের বিয়ে শাদীর মধ্যে অনেক নিয়ম নীতি আছে, সেই বিষয় আলাদা। কাস্টের নিয়ম নীতি আছে, ওটা আমি যাবো না, ওটা যেহেতু ধর্মীয় ব্যাপার। কিন্তু আরেকটা বিষয় আপনাকে বলি, সারা বাংলাদেশে যদি এরা কি স্লোগানে ঐক্যবদ্ধ হয় বলতে পারবেন? জয় শ্রীরাম, শ্রীরাম তো তারা দিবেই না একসাথে। কি বলবে? হরে কৃষ্ণ বললেও তারা একসাথে হইতে পারে না। কিন্তু মুসলমানরা কিন্তু মদখোর, গাঁজাখোর, সন্ত্রাসী, অসভ্য, ইতর, বাটপার, বলৎকারী, জোয়াচোর, ভালো মন্দ, কালো ধলো, গ্রামের শহরে শিক্ষিত অশিক্ষিত মূর্খ, নারায় তাকবীর আল্লাহু আকবার বলে এক হয়েছে। আমার এক বন্ধু ছিল, নাম ছিল তার জয়নাল। আপনি কি জানেন, সে নারায় তাকবীর বলতে পারতো না, বলতো নারায়ণ তকদির। এটা আমাদের এসএমবি ক্লাসে করছিল। আমাদের এসএমবি ক্লাসে আমাদের রানী দিনমণি মডেল পাইলট হাই স্কুলের শিক্ষক, ফিজিক্যাল টিচার ছিলেন, শরীরচর্চা শিক্ষক ছিলেন জহুরুল ইসলাম স্যার। মাদারগঞ্জ তার বাড়ি, জামালপুর শৈশবাড়ি স্কুলের শিক্ষক মাদারগঞ্জ। মানে আমরা স্যারের বুঝতামই না যে স্যারের বাড়ি মাদারগঞ্জ। আমরা মনে করতাম আমাদের শিমলা বাজারের স্যার, তারা আমরা বাড়িতে যেতে দেখতাম না। তো ওই জহুরুল স্যার একদিন বলতে জানে বলতো, আমাদের স্লোগান দিত না, বলতে হইতো নারায় তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশ জিন্দাবাদ, এগুলো বলতে হইতো অ্যাসেম্বলিতে। এখন বলে কিনা জানি না। তো এখন বোধহয় নারায় তাকবীর আল্লাহু আকবার বলে বাংলাদেশ জিন্দাবাদ বলে না, জয় বাংলা তো বলবেই না কোনোদিন। অদ্ভুত ব্যাপার, স্বাধীন বাংলাদেশে যে জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান, স্কুল কলেজে কোনোদিন জয় বাংলা স্লোগান দেয় না কেন? লজ্জা ভাই করে হিন্দুর স্লোগান জিন্দাবাদ আমদানি করছে, জিন্দাবাদ নাকি মুসলমানের স্লোগান। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তো আমার এই দুস্থ জানালে বলছে স্লোগান দেয়, তখন স্যার নারায়ণ তকদির, একবার সে বলছে, আরেকবার ক মানে বল, আঞ্চলিক ভাষা। আমাদের স্যার আঞ্চলিক ভাষায় কথা বলতেন, জরুর স্যার। এটা আবার আমাদের সুবোধ কুমার স্যার ইংরেজি স্যার পছন্দ করতেন, বলছেন শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। আমি শুদ্ধভাবে বলতে পারতাম না, আমাকে বকতো। ওই সুবোধ কুমার স্যারের প্রাথমিক ছিল আমাকে সংস্কৃত ভাষার দিকে ধাবিত করা। অনেক আগে বলেছিল, তখন গুরুত্ব দিনই। 10-15 বছর পরে যখন পড়ালেখা শেষ করেছি, তারপরে গিয়ে সংস্কৃতি পড়া শুরু করেছিলাম। যাই, সেটা অন্য বিষয় প্রসঙ্গ। তো নারায়ণ তকদির আল্লাহু আকবার বলতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই দিন ইরাকে হামলা হয়েছে, সেই দিন কিন্তু আমার ওই দোস্ত নারায়ণ তকদির আল্লাহু আকবার, আপনারা দেখেছেন লাখ লাখ মানুষ মিছিল করেছে। ইরাকে হামলা হওয়ার কোটি কোটি মানুষ বাংলাদেশে মিছিল করেছে, আর তারা বলতো তারা হবে তালেবান, বাংলা হবে আফগান। নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বলে নাই? বলেছে। হিন্দুরা কবে ঐক্যবদ্ধ হয়েছে? বাংলাদেশে হিন্দুদের মিছিল মারার জন্য, পাকিস্তান থেকে খালি করার জন্য কবে ভারতবর্ষে হিন্দুরা এবার মিছিল করেছে জয় শ্রীরাম বলে? সবাই ঐক্যবদ্ধ হয় নাই, কোনোদিনই মিছিল হয় নাই। এমনকি খোদ পশ্চিমবঙ্গে হয় নাই, খোদ পশ্চিমবঙ্গে হয় নাই। আপনি শুনলে বিস্মিত হবেন যে ভারতের কমিউনিস্টরা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, মুক্তিযুদ্ধ পক্ষে ছিল না হিন্দু কমিউনিস্টরা, অধিকাংশ হিন্দু কমিউনিস্টরা, শহরের অধিকাংশ। আর কোনো মুসলমান আমাদের পক্ষে ছিল না। কারণ কি জানেন? ইসলাম প্রেম। কিন্তু হিন্দু প্রেমে তো হিন্দু ঐক্যবদ্ধ হইতে পারে নাই। তারা তো ভারত ভেঙে পাকিস্তান বানিয়েছেই।